নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো ব্রেড, আলু আর মুগ ডাল দিয়ে খুব সুন্দর একটা স্বাস্থ্যকর খাবার। খাবারটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে অনেকই ভালো লাগে। এই খাবারটার মধ্যে আপনারা কিন্তু ব্রেড পাকোড়ারও স্বাদ পাবেন, কিন্তু এটা একদম অল্প তেলে বানানো। এটা বানানোর জন্য একদম অল্প তেল লাগে। খাবারটা যেমন হেলদি তেমনি টেস্টি আর বানানো একদম সহজ। তো চলুন খাবারটা বানানো শুরু করা যাক। এখানে আমি আধা বাটি মুগ ডাল রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা আমি খাবারটা তৈরি করব, এই জন্য ডালটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। এইখানে আমি ডালটাকে একটা মিক্সিং জারে ঢেলে নিয়ে সামান্য একটু জল দিয়ে এই রকম পেস্ট বানিয়ে নিয়েছি। একদম ফাইন পেস্ট বানাতে হবে আমাদের, আর জল কিন্তু অল্প দিয়েই পেস্টটা বানিয়ে নিতে হবে। ডালটাকে আমি একটা বড় বাটিতে ঢেলে সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারটা ধুয়ে আমি ডালে নিয়ে নিয়েছি। এরকম পাতলা ব্যাটার হবে, এর থেকে পাতলা ব্যাটার বানানোর আমাদের কোনো দরকার নেই। এরকম ব্যাটারই পারফেক্ট এই খাবারটা বানানোর জন্য। এর মধ্যে আমি স্বাদ মতন লবণ আর 1 চামচ হলুদ, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আমি আর অন্য কোনো মশলা দেব না। এবার ভালো করে মিক্স করার পরে এর মধ্যে আমি সামান্য একটু আদা গ্রেট করে দেব। আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন, কিন্তু আদা বাটার থেকে এইভাবে গ্রেট করে দিলে বেশি ভালো লাগে। 2টো কাঁচা লঙ্কা একদম পাতলা করে কেটে নিয়েছি, আর এখানে কিছু সবজি নিয়েছি। গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ, শিমলা মির্চ আর ধনেপাতা একদম সামান্য অল্পই 1 চামচ করে আমি দিয়ে দিলাম। আর একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি সবজিগুলো। এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। সবজিগুলো দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নেব সবজিগুলো ডালের সঙ্গে। তারপরে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। খাবারটা বানানো কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই হেলদি। বাচ্চাদের টিফিনেও আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন, কিংবা সকাল বিকালের খাবারের জন্য তৈরি করে নিতে পারেন। এবার আমি ব্রেডটার ভিতরে আলু দেওয়ার জন্য মশলা আলু তৈরি করে নেব। তো এখানে আমি সরষের তেলে সরষে আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে সরষে আর জিরে ফোড়ন দিলে কিন্তু আলুটা খেতে অনেকই ভালো লাগে। এবার যখন ফোড়নটা একটু ভালো করে ফুটে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু সবজি। তো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 1 চামচ মতন, গাজর আর শিমলা মির্চ। সবজিগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। আর এখনই কিন্তু এর মধ্যে আমি কোনো মশলা দেব না। সামান্য হালকা করে আমি সবজিগুলো ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম আছে, হাই ফ্লেমে ভাজবেন না, সবজিগুলো পুড়ে যাবে। আর এইভাবে আলু মশলা বানিয়ে কিন্তু আপনারা ঘরে দেখতে পারেন, অনেকই ভালো লাগে। এর মধ্যে আপনারা রসুন আদাও দিতে পারেন যদি আপনারা চান দিতে। আমি রসুন আদা দিচ্ছি না, এইভাবে তৈরি করছি। এবার এখানে আমি 4টে বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলুটাকে আমি এইভাবে দিয়ে ভালো করে মিলিয়ে নেব এই সবজিগুলোর সঙ্গে এইভাবে। আর এইভাবে আলু বানিয়ে কিন্তু আপনারা যে কোনো পরোটা, কচুরি কিংবা আলুর পকোড়াও তৈরি করতে পারেন, অনেকই ভালো লাগে। এবার ভালো করে আলুটা আমি সবজিগুলোর সঙ্গে মিলিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর এখানে দিয়ে দেবো কিছু লঙ্কার গুঁড়ো। আমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি মশলা আলুতে, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। ভালো করে এইভাবে মিক্স করে নিয়ে নিলাম। আর আলুটা কিন্তু আমাদের তৈরি, মিক্স হয়ে গেলেই আলুটা তৈরি। আর এখানে কিছু কুচনো ধনেপাতা দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আলুটাকে ভালো করে মিক্স করে আমরা ঠান্ডা করে নেব। দেখেন আমাদের সুস্বাদু আলু একদম তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমরা আলুটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর পরের কাজটা শুরু করব।
তো বন্ধুরা এখানে আমি 4টে ব্রেড পিস নিয়েছি, আপনারা যে কোনো ব্রেড নিতে পারেন, ব্রাউন ব্রেডও নিতে পারেন। আমি 4টে ব্রেড পিস নিয়েছি। একটা ব্রেড পিসে আমি এখানে ধনেপাতার চাটনি লাগাবো। আপনারা কিন্তু বিনা চাটনিতেও এটা বানিয়ে নিতে পারেন। আর যদি এইভাবে চাটনি লাগিয়ে বানান তাহলে খেতে অনেকই ভালো লাগে, কোনো চাটনি সস ছাড়াও খেতে পারবেন। এক পাশে ধনেপাতার চাটনি লাগিয়েছি আর এক পাশে টমেটো কেচাপ লাগিয়ে নিয়েছি। এবার আলুটাও ভালো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি আলুটাই ব্রেডের মধ্যে এইভাবে ভরে নেব। আলুটা একটু বেশি করে ভরবো আর হাত দিয়ে এইভাবে চেপে চেপে ভরে নেব, যে আলুটা যাতে বেরিয়ে না আসে বাইরে, এই কারণে। আর আপনারা কিন্তু এই আলুর মধ্যে ডিম কিংবা পনিরও দিতে পারেন। বাচ্চারা ডিম বা পনির যদি ভালোবাসে তা আলুর সঙ্গে আপনারা ওটাও মিক্স করে দিতে পারেন। এবার উপরে ব্রেডটা এইভাবে চেপে দেব, দিয়ে দেখেন ব্রেডটা আমাদের তৈরি। আপনারা কিন্তু এইভাবে ব্রেড স্যান্ডউইচও তৈরি করে নিতে পারেন সেকে। তো এখানে আমি প্যানে 1 চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর এই ব্যাটারটা দেখেন এইভাবে মিক্স করে নেব। তারপরে এই ব্রেডগুলো এইভাবে ব্যাটারে ডিপ করব, এইভাবে ডিপ করতে হবে ভালো করে। তারপরে এই ব্রেড উঠিয়ে এই আমি প্যানে দিয়ে দেব এইভাবে। আর বন্ধুরা এখানে দেখেন 1 থেকে 1.5 চামচ ঘি বা তেল লাগবে। আপনারা ঘি, বাটার কিংবা রিফাইন্ড তেল দিয়েও এই ব্রেডগুলো ভেজে নিতে পারেন। বেশি লাগবে না, একদম অল্প তেলে এই খাবারটা তৈরি হয়ে যাবে। আর এবার আমি উপরে এরকম চামচ দিয়ে ডালের ব্যাটারটা লাগিয়ে দেব ভালো করে। দেখেন এইভাবে ডালের ব্যাটারটা ভালো করে লাগিয়ে দিতে হবে। আর এই যে সাইডটাও ভালো করে এইভাবে আমাদের লাগিয়ে দিতে হবে খুব সুন্দর করে ব্রেডটা। আর আমি তৈরি করে নিয়েছি এইভাবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি এটাকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। ব্রেডটা ভালো ক্রিস্পি হয়ে এখানে ভাজা হয়ে যাবে, একদম মুচমুচে হয়ে। 1 মিনিট পরে আমি ব্রেডটাকে এইভাবে পাল্টে দেব। দেখেন এক সাইড ভাজা হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা। এই খাবারটা আপনারা সকালের জল খাবারেও খেতে পারেন। একটা ব্রেড পিস খেলেই পেট ভরে যাবে। আর এটা খুবই হেলদি, মুগ ডাল দিয়ে বানানো। এইভাবে দেখেন উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিয়েছি। এবার সাইডগুলো আমি এইভাবে ভেজে নেব। এই দেখেন সাইডগুলো এইভাবে ভেজে নিলে খুব ভালো লাগবে খেতে। তো এইভাবে আপনারা সাইডটাকে ভেজে নেবেন। আর খাবারটা বানানো কিন্তু অনেকই সহজ বন্ধুরা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, রেসিপিটি কেমন হয়েছে। আর এই দেখেন উল্টে পাল্টে চারিপাশ আর উপর নিচে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতে খুবই ভালো লাগছে, খেতেও কিন্তু এটা অসাধারণ। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে খাবারটা। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি এর ভিতরটা কত সুন্দর হয়েছে। তো এখানে দেখেন বন্ধুরা ভিতরটাও কি সুন্দর। এইভাবে আমি ব্রেডগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা। আপনারা এইভাবে কেটে মাঝখান থেকে বাচ্চাদের স্কুলের লাঞ্চের ডিব্বায়ও দিতে পারেন। আজকের মতন এই পর্যন্ত।